প্রশ্ন আছে এ এমন একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা হচ্ছে মৌলিক সংখ্যা হবে আবার 4-এর চেয়ে ছোট। দুটো কন্ডিশন, মৌলিক সংখ্যা এবং 4-এর চেয়ে ছোট। তাহলে এর মান আমরা কি লিখতে পারি? তো প্রথমে লিখি, দেওয়া আছে এ সমান এক এক মৌলিক সংখ্যা এবং এক 4-এর চেয়ে ছোট। অতএব এ সমান মৌলিক সংখ্যা বা 4-এর চেয়ে ছোট সংখ্যাগুলো কি কি? 2, 3। প্রশ্ন হচ্ছে এ গুণন এ নির্ণয় করো। অতএব এ গুণন এ সমান 2, 3 গুণন 2, 3। এটা সমান লিখতে পারি, প্রথমে 2 দ্বারা গুণ করি, 2 এর সাথে 2, 2, 2 দ্বারা 2, 2, আবার 2 দ্বারা 3, 2, 3, 2 দ্বারা গুণ শেষ। এবার 3 দিন, 3, 2, 3, 3, 2 দ্বারা গুণ শেষ, 3 দ্বারা গুণ শেষ। যা পাইলাম এটা অ্যান্সার। এখানে দুইটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে এক্স বিলং জেড, -3 থেকে এক্স বড় আবার +3 থেকে ছোট। এর মান হচ্ছে এক্স বিলং এন, এক্স এর মানটা হচ্ছে 3-এর ছোট অথবা সমান। এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, জেডটা কি? জেড সমান হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা। এখানে প্লাস থাকবে, মাইনাস থাকবে, জিরো থাকবে, সবগুলো হচ্ছে জেড। আর এন, এন মানে হচ্ছে সকল ধনাত্মক সংখ্যার সেট। তাহলে জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যা আর এন হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা এম এর মান কি লিখতে পারি? অতএব এম সমান, এম এর মানটা লিখতে পারি যেহেতু -3 থেকে বড় হবে, তাহলে এখান থেকে পাই -2, -1, 0, 1, 2। এটা হচ্ছে এম এর মান। এনে কি পাচ্ছি? 3-এর চেয়ে ছোট অথবা সমান, 3-এর চেয়ে ছোট অথবা সমান 1, 2, 3। তাহলে এম এর মান পেলাম, এন এর মান পেলাম। এখন আমাদের বের করতে বলছে সি সমান এম বাদ এন। এটাকে আমরা লিখতে পারি এম মাইনাস এন, বাদ এন যে কথা, মাইনাস এন একই কথা। তাহলে এম এর মান হচ্ছে -2, -1, 0, 1, 2, মাইনাস এন, এন এর মান হচ্ছে 1, 2, 3। এই বিয়োগের সিস্টেম হচ্ছে যেটা যেটা মিলবে সেটা বাদ, যেটা মিলে যাবে সেটা বাদ। প্রথমে দেখি -2 কি পরের এন এর জায়গায় আছে? নাই, তার মানে -2 বসবে। -1, -1 এখানে নাই, তার মানে -1 বসবে। 0 বসবে। এবার 1 এখানেও আছে, এটা বাদ যাবে। 2 এখানেও আছে, তার মানে হচ্ছে -2, -1, 0। আর এই পরের জায়গায় যা কিছু আছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা বিয়োগের ক্ষেত্রে প্রথম জায়গায় কি কি আছে। তাহলে সি এর মান পেয়ে গেলাম -2, -1, 0। এখন প্রশ্ন বলছে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে, তাহলে আমরা পেলাম সি এর উপাদান সংখ্যা 3, এর উপাদান সংখ্যা এন সমান 3 পেয়ে গেল। পাওয়ার সি, তাহলে পাওয়ার সি নির্ণয় করি। পাওয়ার সি নির্ণয় করলে কি হবে? প্রথমে 3টা করে নিই, -2, -1, 0। এরপর যে 2টা করে নিই,
দুইটা করে নিলে প্রথম পাচ্ছি -2 -1 -2 0 -2 দিয়ে শেষ। এবার হচ্ছে -1 0 দুইটা করে শেষ। এবার একটা করে নেই -2 -1 0 একটা হচ্ছে ফাঁকা সেট। কয়টা উপাদান পাচ্ছি এখানে? 1 2 3 4 5 6 7 8। টোটাল উপাদান পেলাম হচ্ছে 8টা। তাহলে আমরা লিখবো পিসি এর উপাদান সংখ্যা সমান 8। পিসির উপাদান সংখ্যা পেলাম 8। 8টাকে আমরা লিখতে পারি 2 কিউব। তার মানে এটা হচ্ছে 2 পাওয়ার n। এটা হচ্ছে 2 পাওয়ার n, যেহেতু n এর মান হচ্ছে 3। তাহলে আমার প্রশ্ন বলছে উপাদান সংখ্যা n হলে পাওয়ার সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা দেখাতে বলছি। লিখে দিতে অতএব এটা লিখে দেবো সি এর উপাদান হুবহু এই লাইন। অতএব সি এর উপাদান সংখ্যা n হলে পি সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে।